অনেক দীর্ঘ ও বৈচিত্র্যময়, যা বিশ্বজুড়ে খাদ্য সংস্কৃতিতে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। অনেক ইতিহাসবিদ মনে করেন পাস্তার আদির রূপ প্রথমে চীনে আবিষ্কৃত হয়েছিল। 2005 সালে চীনের একটি প্রত্নতাত্ত্বিক খনন কাজে প্রায় 4000 বছর পুরনো নুডলস পাওয়া যায়। একটি জনপ্রিয় কিংবদন্তি অনুযায়ী 1300 শতকে ইতালীয় অভিনেত্রী মার্কো পোলো চীন থেকে পাস্তা ইতালিতে নিয়ে আসেন। তবে অধিকাংশ ইতিহাসবিদ এটি মানেন না, কারণ মার্কো পোলোর চীন যাত্রার আগেই ইতালিতে পাস্তার অস্তিত্ব ছিল। রোমানরা এক ধরনের লাগানা নামে সেদ্ধ ময়দার খাবার খেত, যা আধুনিক লাসানিয়ার পূর্বসূত্রে ছিল। আরবরা সিসিলি দ্বীপে শাসনকালে শুকনো পাস্তা ও নুডলস জাতীয় খাবার আনেন। এই পাস্তা সহজে সংরক্ষণযোগ্য ছিল, তাই ভ্রমণকারীদের মাঝে জনপ্রিয় হয়। নেপলসে পাস্তার জনপ্রিয়তা প্রায়, এবং সাধারণ মানুষ এটি খেতে শুরু করে। টমেটোর সসের সাথে পাস্তা খাওয়ার রীতি এই সময়ে শুরু হয়। ইতালীয় অধিবাসীরা আমেরিকা, ইউরোপ, দক্ষিণ আমেরিকা এবং অন্যান্য স্থানে পাস্তার পরিচিতি ছড়িয়ে দেয়। আজ পাস্তা সারা বিশ্বে জনপ্রিয় একটি খাবারে পরিণত হয়েছে। আমরা 3-4 ধরনের পাস্তা সম্পর্কে জানি, কিন্তু পাস্তার ধরন প্রায় 600-র উপরে। পাস্তা শুধু একটি খাবার নয়, এটি ইতিহাস, সংস্কৃতি ও বৈশ্বিক ঐক্যের প্রতীক। প্রাচীন চীন থেকে শুরু করে আধুনিক ইউরোপ ও আমেরিকা পর্যন্ত পাস্তা সবখানে মানুষের ভালোবাসা অর্জন করেছে। পাস্তার স্বাদ বাড়াতে তার সাথে যোগ হয়েছে নানা ধরনের রং বেরঙের সবজি এবং মাংস, যার ফলে পাস্তার রান্নার স্বাদকে আরও দ্বিগুণ বাড়িয়ে দেয়। রেস্তোরাঁয় নানাধর্মী খাবারের স্বাদ নিতে আমরা কম বেশি সকলেই ভালোবাসি। নানান বর্ণ গন্ধের খাবারের মধ্যে ইতালীয় ঘরোয়া খাবার জনপ্রিয়তা পিছিয়ে নেই। ইতালীয় খাবার নাম উঠলে প্রথমে যে নামটা মাথায় আসে তা হলো পাস্তার কথা। এগুলো যেমন নানান ধরন রয়েছে বাহারি স্বাদও। নানান আকৃতি ও ঢঙে তৈরি পাস্তার যেমন একটি অপরটির থেকে দেখতে ভিন্ন, তেমনই ভিন্নতা আছে এদের উপযোগিতা এবং ব্যবহারে। এই লেখনীয় কেন্দ্রীয় চরিত্র ইতালীয় খাবার পাস্তা, যেখানে আমরা ঘুরে বেড়াবো পাস্তা জগতে অলিতে গলিতে পাস্তার ইতিহাস, বর্তমান, পাস্তা সসের যুগলবন্দি সহ আরও নানাবিধ গল্প। পাস্তা ইতালীয় খাদ্য জগতের এক অন্যতম মুখ্য ঐতিহ্যবাহী খাবার। পাস্তার প্রথম উল্লেখ পাওয়া যায় 1154 সালের সিসিলিতে। পাস্তা সাধারণত অর্থে দুরুম গমের ডিম মিশিয়ে তৈরি খামির থেকে নানান আকৃতিতে তৈরি নুডলস, বিশেষ যা পরবর্তীতে ফুটিয়ে কিংবা বেক করে রান্না করা হয়। পাস্তা মূলত 2 ধরনের হয়ে থাকে, টাটকা পাস্তা এবং শুকনো পাস্তা। মার্কো পোলো চীন থেকে পাস্তা নিয়ে ইতালিতে এসেছিলেন। জনশ্রুতি থাকলেও এটি সত্য নয়। প্রকৃতপক্ষে পাস্তা ইতালীয়দের উদ্ভাবন এবং এর প্রতি তাদের এক ধরনের রন্ধনশিল্পের, যা তাদের মুখে নৈপুণ্য ও গর্বের প্রতীক হিসেবে স্থান করে নিয়েছে। টাটকা পাস্তাই সব রকম পাস্তার মূল উৎসবিন্দু। সাধারণত উচ্চ আর্দ্রতায় এগুলো অনেকগুলোই তৈরি হলেও আঞ্চলিকতার সাপেক্ষে এগুলো নানান ধরন এবং বর্ণে পাওয়া যায়। উত্তর ইতালিতে পাস্তার খামির বানাতে ময়দা ও ডিম ব্যবহার করা হয়। আবার দক্ষিণ ইতালিতে ব্যবহৃত হয় উৎকৃষ্ট মানের সুজি ও পানির মিশ্রণ। ইতালির সবচেয়ে ভালো মানের টাটকা পাস্তা তৈরি হয় এমিলিয়া রোমানগনা অঞ্চলে, যেখানে সদ্য তৈরি পাস্তা রান্না করে পরিবেশন করা হয় এবং ক্রিম এবং সসের সাথে। এছাড়াও আঞ্চলিক পরিবর্তনের সাথে সাথে পাস্তার ব্যবহার উপাদানসমূহের তালিকাও পরিবর্তন হতে থাকে। পাস্তার আলু কিংবা চিজের ব্যবহারও কিন্তু দিন দিন পরিবর্তন হচ্ছে এবং এটাই বাস্তবিক প্রভাব। টাটকা পাস্তা বানানোর পরে পছন্দসই আকারে কেটে নেওয়া হয় এবং এরপর খোলা বাতাসে শুকিয়ে নেওয়া হয়। তারপর তা সেদ্ধ করে রান্না করা হয়। পাস্তাকে প্রথমে তামার পাত্রে 15 ঘন্টার মতো বেশি কিছু সময় থেকে আস্তে আস্তে শুকোতে দেওয়া হয় এবং এরপর সেটিকে খোলা বাতাসে শুকোনো হয়। যদিও বাকি অংশগুলোকে সময় বাঁচাতে স্টিলের পাত্রে অন্তত উচ্চ তাপমাত্রায় পাস্তা শুকোনো হয়, কিন্তু এতে সময় বাঁচলেও যে উৎপাদিত পণ্য পাওয়া যায় তা অপেক্ষাকৃত নিম্নমানের।
ইতালীয়রা তাদের পাস্তা বানানোর ধরন ও স্বাদ নিয়ে গর্বিত। তাদের পাস্তা দ্রুত রান্না হবার গুণ এবং সসের সাথে এর চমৎকার রসায়নে তারা গর্বিত হতেই পারে। কিছু রাজনৈতিক ঘটনা প্রবাহ পাস্তাকে এক প্রকার জাতীয় আইকনে পরিণত করে। ইতালিতে আগত টমেটো সসকে ইতালীয়রা শুরুতে স্বাগত জানায়নি। নাইটশেড গুণের অন্তর্ভুক্ত টমেটোকে অনেক এলাকায় খাবার হিসাবে গ্রহণের অযোগ্য বিবেচনা করা হতো, তবে ধীরে ধীরে সেই ভুল ধারণা কেটে যায়। পাস্তা এর ব্যবহার হতে বাধা থাকে না। পাস্তার আদি ইতিহাসে শেষ উল্লেখযোগ্য ঘটনা ইতালীয় জনগণের গণদেশ ত্যাগের সাথে জড়িত। ইতালীয় একীভবন ও প্রথম বিশ্বযুদ্ধের মাঝামাঝি সময়ে অনেক ইতালীয় নাগরিক ইতালি ছেড়ে অন্য দেশে চলে যায়। এই সময়কার ভোগান্তি এবং কষ্টগুলো যেন ইতালিবাসীদের রান্নাবান্নায় নিজের নৈপুণ্য ও পারদর্শিকতা ফুটিয়ে তোলা জ্বালানি হিসেবে কাজ করে।